কম্পিউটেশন অফ গুডউইলের একটা হেভি অঙ্ক, ফার্স্ট টাইম প্রথম অঙ্ক করাচ্ছি আমি। সামস নাম্বার 17, যেটা 1995 এর অঙ্ক। চুপচাপ শোন, তোর ভাগ্য ভালো থাকলে এই অঙ্কটা হুবহু কপি করে দেবে, আদারওয়াইজ এই অঙ্কটা থেকে পুরো বেস দিয়ে দেবে যে তুই কি করছিস, কত ভালো করে দেখতে পারিস। দেখ, তার আগে আমাকে বলতো আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল কিভাবে করি। তিনটে স্টেপে। বলতো স্টেপ 1 এ কি ছিল? ট্রেডিং ক্যাপিটাল এমপ্লয়েড। স্টেপ 2 তে কি ছিল? অ্যাভারেজ প্রফিট। স্টেপ 3 তে কি ছিল? সুপার প্রফিট। আগে সুপার প্রফিট বের করবো। পর বলতে ক্যালকুলেট গুডউইল অ্যাজ পার অ্যানুইটি মেথড। ভেরি গুড, আমরা জানি। 5 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট মানে পারচেস মেথড। আর ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট দিয়েছে, আমরা সুপার প্রফিট করব। ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট ওরা দিয়েছে, আমরা সুপার প্রফিট করব। ক্যাপিটালাইজেশন মেথড। সো ওরা তিনটে মেথড দিয়েছে। কি কি দিয়েছে? রোমান 1 ক্যাপিটাল এমপ্লয়েড 6,30,000। বল দাদা কি এটা? আমি বলবো স্টেপ 1 আমরা কি হেডিং দিলে? কম্পিউটেশন অফ ট্রেডিং ক্যাপিটাল এমপ্লয়েড। কেমন করে করি রে? ফিক্সড অ্যাসেটস কারেন্ট অ্যাসেটস যোগ করে কারেন্ট লাইবিলিটি মাইনাস। ওরা বলছে তোমায় খাটতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, আনন্দ করো। আমি বলবো ভেরি গুড, ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে দিয়েছে। তাহলে লজিক্যালি স্টেপ 1টা কত দিয়ে দিয়েছে? 6,30,000। নর্মাল রেট অফ প্রফিট, যদি একটু ছকটাকে দেখিস, সুপার প্রফিট বের করার আগে লেস নর্মাল প্রফিট করতে হয়। নর্মাল প্রফিট মানে আর 5 জন যেটা প্রফিট করে। কত পার্সেন্ট দিয়েছে? 10। আমি সব দেখাচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ₹1, 5 ইয়ার্স 10%, 3 পয়েন্ট সামথিং। এটা অ্যানুইটি ভ্যালু দিয়েছে, অর্থাৎ 1 টাকাটাকে 5 বছরের জন্য 10%-এ রেখে দিলে 5 বছর পর 3 টাকা সামথিং হবে। ছেড়ে দে, অ্যানুইটি ভ্যালু লাগছে না, এক্ষুনি লাগছে না। নেট প্রফিট বিফোর ট্যাক্স, ব্র্যাকেটে ট্যাক্সের রেট 50%, দিস 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 দ্যাট। 5 বছরের প্রফিট দিয়েছে। আমাকে বলতো প্রফিট গুলো কত কত? প্রথমেরটা 1,05,000, তারপরেরটা 1,45,000, বেড়েছে রে। তারপরেরটা 1,75,000, আরো বেড়েছে রে। তারপরেরটা 2,00,000, আরো বেড়েছে। তারপরেরটা যদি 2,50,000 হতো, আমি বলতাম ট্রেন্ড আছে, কনস্ট্যান্টলি বাড়ছে, তখন ওয়েটেড অ্যাভারেজ করতে হতো। কিন্তু যেই লাস্টেরটা হুট করে কমে গেল, তার মানে প্রফিটে কোনো ট্রেন্ড নেই, সিম্পল অ্যাভারেজ করতে হবে। স্টেপ 2 তে বলেছিলাম না অ্যাভারেজ প্রফিট, হয় ট্রেন্ড থাকবে কিংবা ট্রেন্ড থাকবে না। আমি দুটোই বুঝিয়ে দিলাম, ট্রেন্ড থাকবে কি করে, ট্রেন্ড থাকবে না কি করে। এখানে ট্রেন্ড নেই, তার মানে আমরা কি মেথডে কাজ করব? সিম্পল অ্যাভারেজ। বলবি দাদা ওয়েটেড অ্যাভারেজ কি করে করব? সব শেখাবো, একদম টেনশন করবি না, এটাই সিম্পল অ্যাভারেজ হবে। নন ট্রেডিং ইনকাম 5,000, একটু আগে করে মনে করে দেখ, তুই মুখস্থ করে গেছিস ধরে নে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আর ওরা এই টার্মটা দিয়ে দিয়েছে নন ট্রেডিং ইনকাম। তুই গিয়ে মাথা চলকাবি, হলোটা কি? ওই জন্য আমি 3টে নাম লিখিয়ে দিয়েছি। কি কি? নন ট্রেডিং, আচ্ছা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নয়, কি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনকাম, নন রেকারিং ইনকাম, একই গল্প। কত দিয়ে দিয়েছে বল? 5,000। ডিবেঞ্চার ইন্টারেস্ট কত দিয়ে দিয়েছে? 10,000। হঠাৎ করে 5 নম্বরে বলেছে ফিক্সড অ্যাসেটস রিভ্যালিউড বাই 20,000 মোর দ্যান এক্সিস্টিং বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট। বলছে শোনো 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 শোনো, ওই ফিক্সড অ্যাসেটস এর দাম 20,000 বেড়ে গেছে। তার মানে কি? তুই যে ক্যাপিটাল এমপ্লয়েড 6,30,000 দেখিয়েছিস, ওটা এখন আর 6,30,000 নয়, 6,30,000 প্লাস 20, 6,50,000। অসুবিধার কিচ্ছু নেই। এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে বেস, বেস্ট নয়, বেস। এটাকে বেস করে আমি চ্যাপ্টারটাকে শেখাবো। হেভি লাগবে, বিশ্বাস করে হেভি। তুই মনে মনে প্রে করবি ভ্যালুয়েশন অফ গুডউইল দিয়ে দিই, কেন ছাঁকা 10 নাম্বার পেয়ে যাবো অনলাইন। কি বোঝালাম, বুঝেছিস? ওকে, ভেরি গুড ভেরি গুড। হেডিং লেখ তো, হ্যাঁ ভেরি গুড। হেডিং লেখ স্টেপ 1 সুন্দর করে ভালোবেসে কর, 10 নাম্বার এমনি চলে আসবে। লেখ স্টেপ 1। স্টেপ 1 দিয়ে লেখ কম্পিউটেশন অফ ট্রেডিং ক্যাপিটাল এমপ্লয়েড। তুই এই হেডিং গুলোকে অলওয়েজ রাখিস। স্টেপ 1 দিয়ে হেডিং লেখ কম্পিউটেশন অফ ট্রেডিং ক্যাপিটাল এমপ্লয়েড। কম্পিউটেশন অফ ট্রেডিং ক্যাপিটাল এমপ্লয়েড। রুপিস কালাম করে লেখ ক্যাপিটাল এমপ্লয়েড
কি লিখবি রে, মনে আছে? বুঝতে পারছিস আমি কি লেখাবো? ক্যাপিটাল এমপ্লয়েড ব্র্যাকেটে গিভেন, আর দেওয়া আছে তো, আমাকে তো বেরই করতে হচ্ছে না। ক্যাপিটাল এমপ্লয়েড ব্র্যাকেটে গিভেন, শুনছি 6,30,000। ক্যাপিটাল এমপ্লয়েড ব্র্যাকেটে গিভেন 6,30,000, তার সাথে আমি যদি বলি অ্যাড ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেটস, আমি লিখছি না, ভেরি গুড, অ্যাড ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেটস, খুব ভালোবেসে কর, বুঝে কর, ভয় পেয়ে করবি না। অ্যাড ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেটস 20,000, যোগ করে কত হচ্ছে? 6,50,000, ক্লোজ করে দে, লিখতে হবে না কিছু, এটাই ট্রেডিং ক্যাপিটাল এমপ্লয়েড। তুই লিখতেই পারিস এর এগেনস্টে, নাও লিখতে পারিস, কারণ হেডিং এ দেওয়া আছে। থাক সবাই, স্টেপ 1 কমপ্লিট। এটা হচ্ছে স্টেপ 1 এর ইজি ভার্সন। টাফ ভার্সন কোনটা আমাকে বের করতে হবে, ইজি ভার্সন ওরা দিয়ে দেবে। স্টেপ 2, সুন্দর করে হেডিং লেখ। স্টেপ 2, বলতো কি হেডিং লিখবি? না দাঁড়া, না ওখানে, এখানে লিখে না, সিম্পল। শোন, তুই যে অ্যাভারেজ প্রফিট বের করবি, ওটা বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স? বিফোর ট্যাক্স, ওরা বলেছে, আমি বলছি না, ওরা বলেছে। যদি ওরা আফটার ট্যাক্স বলতো তাহলে আমি আফটার ট্যাক্স লিখতাম, তাহলে আমরা হেডিং লিখবো কম্পিউটেশন অফ অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স, আন্ডারলাইন। যদি ওই প্রফিট গুলো আফটার ট্যাক্স দিত, আমি লিখতাম কিন্তু কম্পিউটেশন অফ অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স। এখন কি হেডিং লিখছি সবাই? কম্পিউটেশন অফ অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স, আন্ডারলাইন। সবাই হেডিং ক্লিয়ার? কম্পিউটেশন অফ অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স। নিচে লেখ সিন্স, SINCE, comma, since there is no trend in profit, since there is no trend in profit, যেহেতু প্রফিটের ট্রেন্ড নেই, since there is no trend in profit, comma, শুনছি, simple average method should be followed, simple average method should be followed, simple average method should be followed, full stop। কি লেখালাম বুঝেছিস কিনা বল? এটা লিখে নিতে হবে ওদের যে আমরা সিম্পল অ্যাভারেজ ফলো করলাম। অতএব নিচে দেয়ারফর অ্যাভারেজ প্রফিট সরি বিফোর ট্যাক্স, অতএব অ্যাভারেজ প্রফিট, নিচে অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স বলে নিচে সমান দিয়ে বড় করে দোতলা বাস, অতএব অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স নিচে সমান দিয়ে বড় করে দোতলা বাস, রুপিস ফার্স্ট ব্র্যাকেট চেঁচা 5 বছরের প্রফিট কেমন কেমন দিয়েছে। এত পড়ে যাচ্ছে কেন আমার হাত থেকে? কত হচ্ছে? 1,05,000 প্লাস 1,45,000, 1,75,000 প্লাস 2,00,000 প্লাস 1,50,000, পুরোটা বাই 5, অ্যাভারেজ করে দিলাম। 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, সমান, ভেরি গুড। দেখ সবাই, রুপিস 1,55,000 হচ্ছে, আন্ডারলাইন, রুপিস 1,55,000 হচ্ছে। সবাই দুটো জিনিসে নজর রাখ। নাম্বার 1, অ্যাভারেজ কেন করলাম, আর বিফোর ট্যাক্স কথাগুলো কেন লিখলাম। যদি বুঝে যাস, বুঝে গেছিস, অনলাইন ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। স্টেপ 3 সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। স্টেপ 3 সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। স্টেপ 3 কম্পিউটেশন অফ সুপার প্রফিট। রুপিস কালাম করবি, কম্পিউটেশন অফ সুপার প্রফিট। বল দেখিনি কি দিয়ে স্টার্ট করব, বুদ্ধি করে বল। অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স, ভেরি গুড। ঠিক আগে যেখানে শেষ করেছিলিস, আগের লাইনটা যেখানে শেষ করেছিস সেখান দিয়ে স্টার্ট করলাম। সবাই বুঝেছিস কিনা বল। অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স কত টাকা? 1,55,000। বল এখানে দুখানা স্পেশাল ঝামেলা আছে, কোনটা কোনটা? একটা নন ট্রেডিং ইনকাম। কি হয় নন ট্রেডিং ইনকাম? লেস, ইনকামটা লেস হয় আর খরচটা অ্যাড হয়, লজিক তাই। লেস নন ট্রেডিং ইনকাম,
আরেকবার, নন ট্রেডিং ইনকামের আর একটা নাম কি রে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ওরা ওই টার্মটা দেবে বা এই টার্মটা দেবে। নন ট্রেডিং ইনকাম কত টাকা? 5,000। বিয়োগ করলে 1,50,000। তার সাথে অ্যাড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। আমরা কিন্তু ট্র্যাডিশনাল মেথড করছি। যদি এটাই লিভারেজ মেথড হয়, আগে ট্যাক্স বাদ দিয়ে পরে অ্যাড করতে হবে। আমরা ট্র্যাডিশনাল করব, কিছু না বললে অলওয়েজ। অ্যাড শুনছি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত টাকা আছে? 10,000। হ্যাঁ, যোগ করলে কত হচ্ছে? 1,60,000। এখান থেকে লেস ট্যাক্স, শুধু ট্যাক্স লেখ না, প্রভিশন ফর ট্যাক্সও লেখা যায়। ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 50%। কি করে 50%টা পেলি দেখেছিস রে? যেখানে প্রফিট বিফোর ট্যাক্স বলে সেখানেই ট্যাক্সের রেটটা বলা ছিল 50%। বলে নি, যদি এমন কোনোদিন কোনো অঙ্ক পাস ট্যাক্সের রেট দেয়নি অথচ বিফোর ট্যাক্স বলেছে, ট্যাক্স অলওয়েজ 50% হবে, মনে রাখিস। অন্য রেট দিলে অন্য রেট হবে, কোনো কোনো সময় 30% পাবি, 40% পাবি, তাই হবে। কিছু না বললেও 50 হবে, 50 বললেও 50 হবে। কার ওপর 50% করবি? এই 1,60,000 ওপর 50% কর, কত হচ্ছে? 80। ভেরি গুড। বাদ দিলে কত হচ্ছে? 80। ট্যাক্স বাদ দিলি, 80,000 পেলি। এখান থেকে লেস, দাঁড়া 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 দাঁড়া, লেস নর্মাল প্রফিট অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট দিয়েছে? 10%। অন রুপিস কার ওপরে হয় জানিস? ওই ক্যাপিটাল এমপ্লয়েডটার ওপর। ক্যাপিটাল এমপ্লয়েড যেটা স্টেপ 1-এ বের করেছিলাম, কত টাকা? অন রুপিস 6,50,000। এই লাইনটার মানে বুঝেছিস কিনা বল? হ্যাঁ, ভেরি গুড। এই লাইনটার মানে বুঝেছিস কিনা বল? আমরা তখন তো শুধু নর্মাল প্রফিট লিখেছিলাম, পুরো লেখাটা লিখবি নর্মাল প্রফিট যত পার্সেন্ট দিয়েছে অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট, কার উপরে হয়? ক্যাপিটাল এমপ্লয়েড। ওই জন্য স্টেপ 1টা বের করা আছে। ওই জন্য স্টেপ 1টা বের করা আছে। 65,000 মাইনাস করলে কত টাকা হচ্ছে বলতো? 15,000। ক্লোজ এর এগেনস্টে আমি লিখবো সুপার প্রফিট। যদি বুঝে যাস এই চ্যাপ্টারটা 90% বুঝে গেছিস, বাকি এদিক ওদিক হবে। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো, মন দিয়ে কর। বলবি না আমি কর্পোরেটে সাপ্লি পেতে পারি, খুব বাজে লাগবে। আমি এত ভালো করে শেখাচ্ছি, হেভি নাম্বার নিয়ে আয়, ভালো লাগবে। সুপার প্রফিট কত হয়েছে? 15,000। এবার একে একে বের কর, আমি মুছে দিলাম। হ্যাঁ, এবার একে একে বের কর। এ দিয়ে, ওই প্রথমে অ্যানুইটি মেথড চেয়েছিল তাই তো, লেখ। এ দিয়ে লেখ গুডউইল আন্ডার অ্যানুইটি মেথড, আরো ভালো করে হেডিং দিয়ে, ভালো লাগবে। লেখ গুডউইল আন্ডার অ্যানুইটি মেথড, গুডউইল আন্ডার অ্যানুইটি মেথড, আন্ডারলাইন। বল দেখিনি আমি কি ফর্মুলা লিখিয়েছি? গুডউইল সমান সুপার প্রফিট ইন্টু অ্যানুইটি ভ্যালিউ। অ্যানুইটির কি ফর্মুলা লিখিয়েছি? সুপার প্রফিট ইন্টু অ্যানুইটি ভ্যালিউ। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলতো সুপার প্রফিট কত বেরিয়েছে? 15,000 ইন্টু ওই 1 টাকার অ্যানুইটি ভ্যালু কত দিয়েছে? 3.545। এবার জাস্ট গুণ করবি, যেটা বেরোবে সেটা আনসার। সুতরাং এই মেথডে আনসার এইভাবে বের করতে হয়। তোকে অ্যানুইটি ভ্যালু দিয়ে দেবে, জাস্ট গুণ করে দিতে হবে। কত? চল, পয়েন্ট নিতে হবে না, পয়েন্ট অ্যাডজাস্ট করে বল। 5,632। ঠিক আছে। রুপিস 56,632, সিম্পল। 56,632, গল্প শেষ। সবাই বুঝে গেছিস আমি কি বললাম? অনলাইন ক্লিয়ার? ভেরি গুড। লেখ গুডউইল, ভেরি গুড। লেখ গুডউইল আন্ডার পারচেস মেথড, সুন্দর করে লেখ। গুডউইল আন্ডার পারচেস মেথড, গুডউইল আন্ডার পারচেস মেথড। বলতো কি ফর্মুলা লিখিয়েছিলাম? গুডউইল ইকুয়ালস টু
সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, গুডউইল ইকুয়ালস টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস সমান, বলতো সুপার প্রফিট কত? 15,000 ইন্টু, খুঁজে বল, হ্যাঁ 5 ইয়ার্স পারচেস দিয়েছে, ইন্টু পুরো লেখ না 5 ইয়ার্স পারচেস, কিন্তু তুই ক্যালকুলেটারে 5 দিয়ে গুণ করে দিবি, তাহলেই হয়ে যাবে। তুই ক্যালকুলেটারে 5 দিয়ে গুণ করে দিবি, 75,000, জাস্ট ক্যালকুলেটারে 5 দিয়ে গুণ করে দিবি তাহলেই হবে। লেখার সময় 5 ইয়ার্স পারচেস লিখবি। আর লাস্ট সি দিয়ে, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, মুছলাম। সি দিয়ে, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, ফর্মুলা গুডউইল ইকুয়ালস টু, বল দিগিন, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন সমান 15,000 বাই 10%, ক্যালকুলেটারে 15,000 বাই 10% করে দেখ, 1.5 লাখ পাবি। 15,000 ভাগ 10% কত হচ্ছে? 1.5 লাখ। স্ক্রিন রেকর্ডিংটা অফ করি, তারপর ক্লাসটা করাবো।